মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 6:50। এখন বাচ্চাদের নিয়ে স্কুলে দিতে যাচ্ছি। আর এই যে এই ঠান্ডাটা কি মানে আজকে শিবরাত্রি বলে আজকেই যেন আর একটু বেশিই ঠান্ডা লাগছে কেন জানি না। আর এই ঠান্ডাটা এখন এমন অবস্থা হয়েছে, এই সোয়েটার পরিয়ে বাচ্চাদের স্কুলে দিতে যাবে, গরম ঠান্ডা লাগবে, ঠিক যেটা তারা যখন স্কুল থেকে ফিরবে তাদের ভীষণ গরম লাগবে, এরকম একটা ব্যাপার হয়েছে। মানে এই সোয়েটারও পরতে হবে, টুপিও দিতে হবে, আবার সেগুলো আমি কি করি পরিয়ে নিয়ে যাই স্কুল অবধি, আবার স্কুল থেকে গেটের কাছ থেকে তাদের টুপি খুলে নিয়েই চলে আসি, এরম করি। এই যে তাদেরকে দিয়ে এসে দেখছি 3-4 জন মিলে, মা 3-4 জন মিলে এই যে রোদ পোয়াচ্ছে, রোদ পড়েছে আর হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে, দেখছি যে তারা এই যে রোদ খাচ্ছে। দেখতে দেখতে ছোট বাচ্চাগুলো কি সুন্দর বড় হয়ে গেল এই 2 মাস আগে। ছেলেমেয়ের বাবা যখন থাকতো তখন কিন্তু তাকে মাছটা খেতে দেওয়া হলে সে মাছের একটা টুকরো অংশ রেখে দিত, চিকেন খেতে দেওয়া হলে সে চিকেনের এক টুকরো অংশ রেখে দিত, দিয়ে ভাত দিয়ে মেখে এইখানে দিয়ে যেত। তারপর থেকে আমি অতটা দিই না, তবে বাচ্চাদের যে মাছ খাওয়াই বা আমি মাছ খেলে এক টুকরো রাখলে আমি নিচে আর দিতে আসি না, আমি ওপর থেকে তাদের জন্য ওই জমির দিকে ছুঁড়ে দিলে দেখি এরা টুক 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 করে চলে যায়। কারণ বাচ্চাদের নিয়ে তালা খুলে খাবার নিয়ে আসা। দিয়ে এলাম, সোজা চলে এলাম এখানে ঠাকুর মন্দিরে। বললাম আজকে শিবরাত্রির দিন দেখি মন্দিরটা কেমন করে সাজিয়েছে। দেখলাম অনেক গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে। এই যে সকালবেলা কিন্তু অত মানে এই রকমই সাজানো ছিল, কিন্তু রাত্রে আরও অনেক ভালো করে জমকালো সাজিয়েছে, যেটা আমার ভিডিওতে করা আছে, আমি পরে দেখাবো নেক্সট ভিডিওতে। এই যে এইরকম এইরকম সাজিয়েছে। আর ভেতরটা দেখুন, এই যে ঠাকুরেরকে চারদিকে কি সুন্দর গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে। ওপরে ঘট দিয়েছে যাতে জল দিলে সবাই আস্তে আস্তে করে জলটা ঠাকুরের মাথায় পড়ে, যাতে না কেউ এসে গপ গপ করে যেদিক দিয়ে পারবে ঠাকুরের মাথায় ঢেলে দেবে, না সেরকম না, ওই যে ঘটের মধ্যে দিতে হবে, তখন ঘটের উপর থেকে জলটা পড়বে ধীরে ধীরে। অনেক সুন্দর করে সাজিয়েছে। আমি সকাল সকালে একটু ঠাকুর দর্শন করে আসি, তাই চলে এলাম। আমার শাশুড়ি মা আমাকে পেছন থেকে বলছে, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম একটু ঘুরতে যাচ্ছি। চলে এলাম মন্দিরে। ওই যে মন্দির থেকে আমার বাড়ি একটুখানি কি কয়েক পা হেঁটে গেলেই ছোট্ট মন্দির। বাচ্চাদের টুপি হাতে তেমনি গোজা আছে। একদিন কি হয়েছিল, এই টুপি নিয়ে একটা দোকানে পাউরুটি কিনছিলাম, দিয়ে দোকানে টুপি রেখে দিয়ে এসেছি। পরের দিন যেতে সেই দিক দিয়ে যেতে বলছে, আপনার এই টুপিগুলো কিনা দেখুন তো। সেই টুপিগুলো রিটার্ন দিল আবার। সেই দিনটার কথা আজকে মনে পড়ছে, কিন্তু আজকে দেখছি যে টুপি দুটো আমি বয়েই নিয়ে এসেছি। এই যে যা তো নেই বাড়িতে, আমাকে এই মধ্যে রান্না বান্নাটা কমপ্লিট করে নিতে হবে। আর আজকে তো এমনিতেই এখনও পর্যন্ত কিছু খাইনি। হ্যাঁ, খাইনি কি, এই যে তাদের জন্য নিরামিষ ভাত তরকারি বসিয়েছি, কিন্তু আমি খাইনি কি মনে পড়েছে, আমি তো প্রতিদিন সকালে বাচ্চাদের গরম জল খাওয়াই, রীতিমতো আজকেও খাওয়াচ্ছিলাম সকালে। প্রতিদিনের অভ্যাস আছে যে গরম জলটা আমি আগে নিজে চুমুক দিয়ে দেখি কতটা গরম। সেদিনটাও আমি, এই দিনটাও ভুলে গেছিলাম জানেন, পট করে এক চুমুক জল খেয়ে নিয়েছি। তারপরে মনে করলো ইস কী করলাম, বললাম যা করেছি করেছি ভুল বশত। আজকে হয়েছে কলমি শাকের ভাজা হয়েছে, আর নিরামিষ টক হয়েছে, আর শুক্তো, এই হয়েছে। এই দিয়েই বাচ্চাদেরও দেব এবং বড়দেরও, সবাই খাবে। আর আজকে কোনো তরকারি টেস্ট করতে পারিনি, কারণ হচ্ছে সকাল থেকে তো সেরকম, আমি তো মনে করছিলাম যে আমি ভুলে হয়তো টেস্টও করে দেব, আমার হয়তো মনেই থাকবে না। আর খেতে বসে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই বলছিল আজকে সব তরকি একটু নুন কম হয়ে গেছে। শাশুড়ি মা বলছে নুন কম হয়ে গেছে তো কি হয়েছে, নুন বেশি হলেই তো মুশকিল হতো, ভাগ্যিস নুন কম হয়েছে, মেখে খেয়ে নিতে হচ্ছে। 3 পদ রান্না কমপ্লিট। এবার যাচ্ছি বাচ্চাদের আনতে। এবার আয়নার মধ্যে একটু ফোনটা ধরতে মনে হচ্ছে এই যে আমি চারটে আয়নার মধ্যে দেখাচ্ছে। অনেকজন আছে এই আয়নার মধ্যে ফটো তুলে কত সুন্দর রিলস বানায়। বললাম কত সুন্দর বানায় হয়তো, না আজকে দেখছি আমিও 4টা দেখাচ্ছি। ওদেরকে নিয়ে এসে এবারে তাদেরকে স্নান করিয়ে দুজনকে, আর আমিও স্নান করে এই এলাম, খাওয়াইনি, গেলে খাবো। ঠাকুরের কাছে এলাম মন্দিরে, আর কখন যাব। ওদের শ্বশুর শাশুড়ি সবাইকে খেতেও দেবো, বাচ্চাদেরকেও খেতে দেবো, এই জন্য আর মন্দিরে যাব না। আর আমি এখানে কলকাতায় যবে থেকে এসছি, আমার বিয়ের পর থেকে আমি কোনো দিন মন্দিরেও যাইনি। বিয়ের আগে পর্যন্ত যেহেতু বাড়িতে ছোট্ট হলেও আমাদের ঘরে শিব ঠাকুর আছে,
আর ঘরের ঠাকুরকে যতটা হাতে করে সুন্দর করে পুজো করা যায়, মন্দিরে গেলে তো অবশ্যই আর মন্দিরে গেলে একটু নিজেরাও সেজে গুজে সুন্দর করে যেতে পারি, কিন্তু সে সময়টা আর হয়নি। আর আগে আগে আমার শাশুড়ি মাও মন্দিরে যেত না, এই ঘরেই পুজো করে দিত। শাশুড়ি মা গেলে না হয় তার পেছন পেছন গেলাম, একা একা যাওয়ার আর দুঃসাহসও আমার হয়নি। ওই যে ঠাকুরকে শ্বশুরমশাই সকালে মালা বেলপাতা সব এনে দিয়েছিলেন, সেইগুলো দিয়ে দিলাম। দুধ এনেছিলাম, দিয়ে দিলাম। কিছুটা ফল কেটেছিলাম, আর ওই ফলগুলো ঠাকুরকে দিলাম। ফল দেবো কি, ঠাকুরকে দিতে বসেছি, বাচ্চাদের আগেই দিয়ে দিয়েছি সাইডে হয়ে, সাইডে একটা বাটিতে, জানি তারা টানাটানি করবে, তবুও ঠাকুরের বাটি থেকে তুলে নিচ্ছে। মানে এত ফল তারা মোটেও খেতে চায় না অন্য সময় বাড়িতে থাকলে, এটা কেটে দেবো ওটা কেটে দেবো, খেতেই চায় না। আর আজকে তাদের খুবই ফল খাওয়ার ইচ্ছা। তার কারণ কেন জানেন, স্নান যে করেছে অনেকক্ষণ আগে, আর আমিও এসছি এখানে, তাদের খুব জোরে খিদে পেয়েছে, সেই টানে তারা এটা ওটা খেয়ে নিচ্ছে, বুঝলেন।